আমরা শোকাহত। আজ বাসের থেকে পড়ে একজন স্টুডেন্ট মারা গেছে, অঙ্গিকার দাশগুপ্ত। বাগুইহাটির জোড়া মন্দির থেকে শুরু হয়েছে মোমবাতি মিছিল। দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকের হাতে কিন্তু একটা করে মোমবাতি বা ক্যান্ডেল রয়েছে। এগুলো প্রত্যেকটা জ্বালিয়ে নিভে দেওয়া হয়েছে, কারণ ফুল ফুটে ঝরে গেছে, মোমবাতিও নিভে গেছে। অনেক মানুষ রয়েছে পিছনে, লম্বা লাইন। ৩ নম্বর লেন দিয়ে, এটা ফুটপাথ, সেখান দিয়ে হেঁটে তারা মিছিল করছে। তাদের একটাই উদ্দেশ্য, বাস যেন এরকমভাবে না চালায়, কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, তারই প্রতিবাদে আজকে মিছিল হচ্ছে। তো আমি দেখাবো আমাদের সেই ছাত্রকে। এই যে সেই ছাত্র, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া, অঙ্গিকার দাশগুপ্ত। তো উনি হলদিরামে নেমে বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু বলছি, দেখো, সবাই রাস্তাঘাটে চলাফেরা করো, খুব সাবধানে করো, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আর বাসের ড্রাইভারদের উদ্দেশ্যেও একটা কথা বলি, বিশেষ করে L238, তোমরা এত স্পিডে কেন চালাও? মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলার কি কোনো অধিকার তোমাদের আছে? এত স্পিডে বাস চালায় কেন? 1 মিনিট দাঁড়ালে কি খুব অসুবিধা? মানুষ জানে তাড়াহুড়োর জন্য L238 ধরতে চায়, কারণ খুব স্পিডে টানে। এতটাও স্পিডে যেও না যেটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই যে বাচ্চাটি মারা গেছে, তাই মার বুক খালি হয়ে গেছে। কেউ কি পারবে তার মায়ের বুক ভরাতে? কেউ পারবে না। যার যায় সেই বোঝে। সবাই এক জায়গায় জড়ো হয়েছে, স্টুডেন্ট, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার স্কুল কলেজের টিচাররা, স্টুডেন্টরা, যতজন রয়েছে সবাই। এখানে রয়েছে বিভিন্ন নিউজ রিপোর্টাররা, তারাও রয়েছে। বাগুইহাটি টিভি বলে একটা রিপোর্টার রয়েছে, আর বাংলা রিপাবলিক বাংলা একজন রিপোর্টার রয়েছে। তারা এই খবরটাকে সম্প্রচার করছে। কিন্তু আমার কাছে একটাই কথা, সম্প্রচার করার থেকেও অনেক বড় হচ্ছে যাতে এইভাবে আর কোনো মায়ের বুক খালি না হয়, সেদিকে একটু ধ্যান দেবে। বাস একটু দাঁড়ালে কি ক্ষতি হবে তাদের? কোনো ক্ষতি কি হয়? টাইম একটু বাড়িয়ে নিলে কিসের অসুবিধা? এই যে বাচ্চাটি চলে গেল, বাচ্চাটি আর নেই, তার মায়ের বুক খালি করে তার মা অঝুরে কান্না করছে। তারা হেঁটে যাবে বাগুইহাটির সেই বাস স্টপ পর্যন্ত যেখানে সে মারা গেছে। সেখানে রেলিং দিয়ে দিয়েছে, টিকেট করে দিয়েছে। এই যে হলদিরামে চলে এসছে, দেখো সবাই এই যে জায়গাটা দেখছো, সবাই দাঁড়িয়েছে এই জায়গাটাতেই, কিন্তু সে বাচ্চাটি মারা গেছে পড়ে, বাস থেকে পড়ে। এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। এত আনন্দ আয়োজন সবই বৃথা অঙ্গিকার দাশগুপ্ত। এখানে সবাই রয়েছে, তার মাও রয়েছে। ওই যে তার মা দাঁড়িয়ে রয়েছে, খুব কান্নাকাটি করছে। আর সকলেই রয়েছে, দেখছে, এসেছে। এই পথে সবাই একসাথে হেঁটেছে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। তার যে ব্যানারটা রয়েছে যেখানে তার ছবি আঁকা, মানে সেইটাকে একটা গাছের মধ্যে টাঙিয়ে সেখানে সবাই তাকে মোমবাতি জ্বালিয়ে বলছে, তুমি যেখানেই থেকো ভালো থেকো, কারণ তুমি তো আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে ফিরেও আসবে না, কিন্তু তোমাকে ছাড়া, তোমাকে হারানোর যে ব্যথা, যে যন্ত্রণা, সেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তবে তার কলেজের প্রফেসররাও এসছেন, স্কুলের টিচাররা, তার
বন্ধুরা, স্কুলের বন্ধুরা সকলেই এসছে। সকলেই তাকে শ্রদ্ধা জানাবে, কারণ সে আর আমাদের মধ্যে ফিরে আসবে। যত যাই হয়ে যায়, সবাইকে বলছি রাস্তাঘাটে চলো, সাবধানে চলবে। 1 মিনিট লেট হলে কিছু যাবে আসবে না। অন্ধকার হয়ে এসছে, সবাই তাকে এক এক করে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করছে। বিভিন্ন প্লাগ তো রয়েছেই, সেগুলো তাদের মনে রাগ, ক্ষোভ, সেগুলো তো তারা উগলে দেবে, এটাই স্বাভাবিক। সবাই সাবধানে থেকো, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো, কোনো মায়ের বুক খালি করো। এটাই একটাই তোমাদের কাছে আমার প্রার্থনা, নিবেদন বলতে পারো, কাকুতি মিনতি সবই বলতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে বেঁচে থাকো।